হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আইকিউ গতকাল চায়নার বাজারে লঞ্চ করলো তাদের আইকিউ 5 সিরিজ, যেখানে দুটো ফোন তারা লঞ্চ করেছে, আইকিউ 5 এবং আইকিউ 5 প্রো। আজকের এই এপিসোডে আমরা এই দুটো ফোনকে নিয়ে কথা বলবো। কি হলো এই দুটো ফোনের স্পেসিফিকেশন, কোন প্রাইস পয়েন্টে লঞ্চ হলো, ইন্ডিয়া বা বাংলাদেশের বাজারে আদৌ আসবে কিনা, এলেও কোন প্রাইস পয়েন্টে আসবে, এই সমস্ত ডিটেলস থাকবে আজকের ভিডিওতে। আপনারা যারা একটা কম প্রাইস পয়েন্টে ফ্ল্যাগশিপ ফোন কিনবেন বলে ভাবছেন, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলুন না দেরি না করে আজকের এপিসোড শুরু করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন আজকের ভিডিও শুরু করি। একটা কথা মনে করিয়ে দিই, আইকিউ ব্র্যান্ডটা কিন্তু অলরেডি ফেমাস হয়ে গেছে সব থেকে কম প্রাইস পয়েন্টে ফ্ল্যাগশিপ ফোন গ্রাহকদের হাতে তুলে দেওয়ার জন্য। ভারতের বাজারে কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 প্রসেসর দিয়ে একটা ফোন রয়েছে আইকিউ 3, যেটা কিন্তু সব থেকে কম প্রাইস পয়েন্টে একটা ফ্ল্যাগশিপ ডিভাইস। হ্যাঁ, বেশ কিছু প্রবলেম রয়েছে, ক্যামেরা ইমপ্রুভমেন্ট প্রয়োজন, তার সত্ত্বেও যে পারফরমেন্সটা সেখান থেকে পাওয়া যায় অনবদ্য। এবং আইকিউ 5 সিরিজও হয়তো ভারতবর্ষ বা বাংলাদেশের বাজারে আসবে, বাংলাদেশের বাজারে আনঅফিসিয়ালি আগে যাবে এবং অফিসিয়ালি ইন্ডিয়ার বাজারেও আসবে, তবে বেশ কিছুটা টাইম লাগতে পারে। এই সমস্ত নিয়ে পরে কথা বলছি, তার আগে এই দুটো ফোনের স্পেসিফিকেশনটা বলে দিই। আইকিউ ব্র্যান্ডের সাথে আপনারা যারা পরিচিত নন তাদের জন্য বলে দিই, আইকিউ কিন্তু ভিভোর একটি সাব ব্র্যান্ড। সুতরাং আইকিউকে ভিভোর পার্টনার বলতে পারেন, এবং আইকিউ ফোনের কোনো প্রবলেম হলে ভিভো সার্ভিস সেন্টার থেকেই আপনি এটাকে সার্ভিস করাতে পারবেন। প্রথমেই আমরা কথা বলবো এই দুটো ফোনের ডিসপ্লে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ডিসপ্লে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে এই দুটো ফোনের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, বলতে গেলে কোনো পার্থক্য নেই। দুটো ফোনেই থাকবে 6.56 ইঞ্চি ফুল এইচডি প্লাস ফুল ভিউ সুপার অ্যামোলেড ডিসপ্লে। এর সাথে সাথে 3.5D কার্ভ গ্লাস রয়েছে এবং ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন রয়েছে, HDR10+ এর সাপোর্ট রয়েছে। এবং ডিসপ্লেতে সব থেকে আকর্ষণীয় দিক হচ্ছে এই ডিসপ্লেতে রয়েছে 120 হার্জের রিফ্রেশ রেট, যেটা আপনি যখন ফোন ইউজ করবেন বা যখন আপনি গেম খেলবেন, হ্যাঁ সমস্ত গেম 120 হার্জের রিফ্রেশ রেট সাপোর্ট করে না ঠিকই, খুব কম সংখ্যক গেম আছে যেগুলো 120 হার্জের রিফ্রেশ রেট সাপোর্ট করে। তো সেক্ষেত্রে যেগুলো সাপোর্ট করে সেই গেম খেলার সময় আলাদা একটা অ্যাডভান্টেজ পাবেন। এছাড়াও এখানে যে পাঞ্চোলটা দেওয়া হয়েছে সেটা যথেষ্ট টাইনি, ওই বড় বড় দুটো পাঞ্চোল দেওয়া, দুটো ক্যামেরা দেওয়া হলো, খুব একটা দেখতে ভালো লাগে না আমার কাছে। তো সেক্ষেত্রে এই টাইনি পাঞ্চোল অবশ্যই আপনার মন কাড়বে। এরপরে যদি ব্যাক প্যানেলে খেয়াল করি, তাহলে একটা প্রিমিয়াম কোয়ালিটির গ্লাস বডি ডিজাইন আপনারা পেয়ে যাবেন। এখানেও কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন থাকছে, ফ্রেমটা থাকছে কিন্তু অ্যালুমিনিয়ামের। সুতরাং বিল্ড, কনস্ট্রাকশন এবং ডিসপ্লে নিয়ে কোনো রকম প্রবলেম নেই। এরপর আমরা কথা বলবো এই দুটো ফোনের পারফরমেন্স নিয়ে। পারফরমেন্সের কথা বলতে গেলেও কিন্তু এই দুটো ফোনে সেম প্রসেসর ইউজ করা হয়েছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 865। এর সাথে সাথে এই দুটো ফোনেই থাকছে DDR5X র্যাম, এর সাথে সাথে থাকছে UFS 3.1 স্টোরেজ টাইপ। সুতরাং বুঝতেই পারছেন এই ফোনটা কতটা পাওয়ারফুল হতে পারে। এবং কিছুদিন আগেই কিন্তু এর অ্যান্টুটু বেঞ্চমার্ক সামনে এসেছিল, যেখানে 6,83,000 বা 6,90,000 এই ধরনের একটা স্কোর করেছিল। তো বুঝতেই পারছেন এখন হাতে বা পকেটে সবসময় একটা পাওয়ার হাউস নিয়ে আপনি ঘুরতে পারেন। এর সাথে সাথে এখানে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 10 এর সাপোর্ট থাকছে। এবং আইকিউ কিন্তু ভিভোর কাস্টমাইজেশন ইউজ করে না, ভিভোর ফান্টাচ ওএস এর মতোই আইকিউ নিজস্ব একটা ইউজার ইন্টারফেস ইউজ করে, যেটা মোটামুটি স্মুথ বলা চলে, তবে কিছুটা ইমপ্রুভমেন্টের দরকার আছে। এখানে আপনি পাবজি বা অ্যাসফল্টের মতো গেম হায়ার গ্রাফিক্স সেটিংসে অনায়াসে খেলতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। মাঝে মাঝে ওখানে পাবজিও ছোট গেম বলেই মনে হবে। এছাড়াও এখানে আপনি Adreno 650 GPU পেয়ে যাবেন। সুতরাং গেম খেলার সময় যে গ্রাফিক্স অপটিমাইজেশনটা আপনি পাবেন সেটাও অনবদ্য। সুতরাং এটাকে আপনি গেমিং ফোন হিসেবেও ব্যবহার করতে পারেন। এরপরে আমরা কথা বলবো এই দুটি ফোনের ক্যামেরা সেকশন নিয়ে। এখানে দুটো ফোনেই কিন্তু ট্রিপল রেয়ার ক্যামেরা ইউজ করা হয়েছে, তবে এই দুটো ফোনের ক্ষেত্রে ক্যামেরা হাউসিংয়ে কিছু ডিফারেন্স আছে। তবে এই দুটো ফোনের প্রাইমারি ক্যামেরা স্যামসাংয়ের GN1 সেন্সর দিয়ে 50 মেগাপিক্সেলের, এখানে কিন্তু কোনো রকম চেঞ্জ নেই। এছাড়াও অ্যাপারচার রয়েছে f1.9 এবং দুটো ক্যামেরাতেই রয়েছে OIS এর ফিচার্স, অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন, যেটা এই প্রাইস পয়েন্টে থাকাটা অবশ্যই স্বাভাবিক। এরপরে রয়েছে 13 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাপারচার লেন্স, এটাও দুটো ফোনের ক্ষেত্রে সমান। এরপরে রয়েছে আইকিউ 5-এ এখানে 13 মেগাপিক্সেলের একটি টেলিফটো লেন্স, যেটা ওই ব্লার এফেক্ট ক্রিয়েট করতে কাজে লাগবে। অন্যদিকে যেটা 5 প্রো ভ্যারিয়েন্ট, সেখানে কিন্তু এই টেলিফটো লেন্স নেই, সেখানে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি পেরিস্কোপিক লেন্স, যেটা দিয়ে আপনি আপ টু 50x পর্যন্ত ডিজিটাল জুমের সাপোর্ট পাবেন এবং আপ টু 5x পর্যন্ত অপটিক্যাল জুমের সাপোর্ট পাবেন, বাকিটা কিন্তু ডিজিটাল জুম। আপনি যদি অপটিক্যাল জুম, ডিজিটাল জুম, হাইব্রিড জুম এই তিনটের পার্থক্য না জেনে থাকেন, আই বাটনে একটা ভিডিও লিঙ্ক দিলাম, অবশ্যই একবার দেখে নেবেন, আপনারা বুঝতে পারবেন। এছাড়াও ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 8K ভিডিও শ্যুট করতে পারবেন আপ টু 30 FPS-এ। এছাড়াও ফ্রন্ট ক্যামেরাতে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা থাকছে ওই টাইনি পাঞ্চলের ভেতর। এছাড়াও ফ্রন্ট ক্যামেরাতেও আপনি 4K ভিডিও শ্যুট করতে পারবেন।
ফ্রন্ট ক্যামেরাতেও আপনি ইআইএস, স্লো মোশন এই সমস্ত ফিচার্সগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এরপর আসি আমরা ব্যাটারি সেকশানে। এখানে iQOO 5 Pro এই ফোনটিতে ছোট ব্যাটারি থাকছে, 4000 mAh ব্যাটারি, কিন্তু আপনি এখানে 120 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি পাবেন। অর্থাৎ এই ফোনটাকে চার্জ করতে আপনার মাত্র 15 মিনিট লাগবে 0 to 100%, কোম্পানি এমনটাই দাবি করছে। অন্যদিকে iQOO 5 এই ফোনটাতে থাকবে 4500 mAh ব্যাটারি, 55 ওয়াটের ফাস্ট চার্জ সাপোর্ট, ওই আধ ঘন্টার কাছাকাছি টাইম লাগবে এই ফোনটাকে চার্জ করতে। সুতরাং বড় ব্যাটারি ছোট চার্জার নাকি ছোট ব্যাটারি বড় চার্জার, এটা কিন্তু আপনাদের পার্সোনাল প্রেফারেন্স। এরপর আমরা কথা বলবো এই ফোনটির সেন্সার নিয়ে। সমস্ত সেন্সার অ্যাভেলেবেল থাকছে NFC সেন্সার, জাইরো সেন্সার, সুতরাং সেন্সার নিয়ে কোনো রকম কার্পণ্য করা হয়নি। তবে হ্যাঁ, এখানে ওয়্যারলেস চার্জিং টেকনোলজি দেওয়া হয়নি, তবে IP68 রেটিং দেওয়া হয়নি, যেগুলো কিন্তু আমরা ফ্ল্যাগশিপ ফোনে অবশ্যই চাই, যেগুলো এই ফোনটা থেকে মিসিং রয়েছে। তো এরপরে আসি এই ফোনটার দাম এবং কবে লঞ্চ করতে পারে। এখনও পর্যন্ত যেটুকু জানা যাচ্ছে এই ফোনটা লঞ্চ হওয়ার সম্ভাবনা এত তাড়াতাড়ি নেই। তবে হ্যাঁ, এই ফোনটা আগামী 2 মাসের মধ্যে ভারতবর্ষ এবং বাংলাদেশের বাজারে লঞ্চ হতে পারে। বাংলাদেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ হবে না, আনঅফিসিয়ালি আসবে, এবং ইন্ডিয়ার বাজারে অফিসিয়ালি লঞ্চ হবে, সেটা 2 মাস থেকে 2.5 মাস টাইম লাগতে পারে। প্রাইস পয়েন্ট, এখানে ইন্ডিয়ার বাজারে iQOO 5 এর দাম হতে পারে 43 থেকে 45 হাজার টাকার আশেপাশে, কারণ চায়নার বাজারে যে বেস ভ্যারিয়েন্টটা iQOO 5 এর লঞ্চ করেছিল 8GB 128GB, ওই 43 বা 44 হাজার টাকার আশেপাশে। সুতরাং বাংলাদেশে গেলে এটা 52 থেকে 54 হাজার টাকার আশেপাশে। অন্যদিকে iQOO 5 Pro, এটা 12GB 256GB, এই ইন্টারনাল মেমোরির দাম রাখা হয়েছে 54 হাজার টাকার ইন্ডিয়ান প্রাইস কারেন্সিতে। ওটা বাংলাদেশে গেলে 60 হাজার টাকার আশেপাশে লঞ্চ হতে পারে, 60 থেকে 65 হাজার টাকার মধ্যে। সো এই প্রাইস পয়েন্টে এখন আপনারা বিচার করে দেখবেন যে এই ফোনটি ভালো, অথবা এই ফোনটির থেকে আপনি কোনো অ্যাগ্রেসিভ প্রাইস পয়েন্টে নতুন কোনো ফোন পাচ্ছেন। এটা তো যখন ফোনটা ভারতের বা বাংলাদেশের বাজারে যাবে তখনই আমরা বুঝতে পারবো, তার আগে তো এই ফোনটার অপেক্ষা করা ছাড়া আমাদের আর কোনো গতি নেই। সো বন্ধুরা, আজ এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, আর ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক বাটনটা আপনার জন্যই খোলা আছে। ডিসলাইক করে কেন ভালো লাগেনি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। দেখা হবে আগামী পর্বে। খুব ভালো থাকবেন।